এদিকে জোট নিয়ে জট সেটা আর কাটেনি। বামেদের সঙ্গ ছেড়ে কংগ্রেসের একলা চলো, আর আইএসএফ এর সঙ্গেও জোট এখনো চূড়ান্ত হয়নি। এর মধ্যেই হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকের পর এবার মিমের সঙ্গে বৈঠক। মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কিকে ফোন সিপিএম এর। বিস্ফোরক দাবি, মিম প্রেসিডেন্টের বৈঠক করতে চেয়ে ফোন সেলিম ঘনিষ্ঠর, এই দাবি করছেন ইমরান সোলাঙ্কি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, যেখানে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকের পর দলের মধ্যেই বিভাজন সামনে চলে আসে এবং বামফ্রন্ট শরিকরাও তারা প্রবলভাবে আপত্তি জানান। কংগ্রেস তারা একলা লড়বে এরকমই একটা অবস্থান এখনো পর্যন্ত কংগ্রেসের আছে। আইএসএফ এর সঙ্গেও জোট এখনো চূড়ান্ত হয়নি। তার মধ্যেই মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কিকে ফোন করা হয়েছে, সিপিএম এর তরফ থেকে ফোন গিয়েছে এবং সেলিম ঘনিষ্ঠকে ফোন করেছেন, এমনটা দাবি করা হচ্ছে মিমের তরফ থেকে। হ্যাঁ, কথা বলেছে ওরা সিপিএম থেকে বৈঠক করার জন্য, মানে বলছে আমাকে, আমার সঙ্গে বসতে চাইছে সিপিএম। আজকে ফোন এসছে, কালকে এসেছিল। মোহাম্মদ সালিম খুব মানে খুব প্রিয় মানুষ। আজকে ফোন করেছিল আমাকে, মোহাম্মদ সালিম সঙ্গে বসতে বলছে, বসুন কোথায়, মানে কি করতে পারি আমরা এটা নিয়ে। তো আমি বলছি আপনি ডেট করুন, যখন আপনি যদি মুর্শিদাবাদ উনি আসতে পারেন তো মুর্শিদাবাদ দেখা করে নিবো, আর যদি আপনি চান বাইরে তো বাইরে কলকাতা বসে যাবো। আমি তো আজ পর্যন্ত মোহাম্মদ সালিম ওদের লোকে ফোন করিনি, ওই ফোন করে আমাকে বলছে তো বসুন স্যার, ওদের মতামত থেকে জানবো, কোনো সুবিধা নেই আমাদের। আমি তো বলছি আমি হুমায়ুন কবির সাথে আমার কথা চলছে, একবার আপনার সঙ্গে বসতে চাইছি। আমরা ঠিক আছে বসবো। বামেদের সঙ্গ ছেড়ে কংগ্রেসের একলা চলো, আর প্রদেশ কংগ্রেসের সভাপতিকে তোপ দেখে জোট ভাঙার দায় কংগ্রেসের ঘাড়েই ঠেলল সিপিএম। শুভঙ্কর সরকারের তৃণমূলের প্রতি নমনীয় মনোভাব বারবার প্রকাশ পেয়েছে, এই কটাক্ষ মোহাম্মদ সেলিম নিজেই করেছেন। সম্প্রতি বাম আর কংগ্রেসের যৌথ আন্দোলনও হয়নি। 2016, 2021, 2024 এই সমস্ত ভোটে আসন সমঝোতা হয়েছিল বলেও দাবি করেছেন। জোট আমাদের বাম জোট, বাম ফ্রন্ট, ফ্রন্ট মানে জোট। আমরা গত 2016-তে এবং 21-এ এবং 24-এ লোকসভা নির্বাচনে আমরা আসন সমঝোতা করেছিলাম। গত 1-2 বছর ধরে দেখবেন যে তোমার গিয়ে বাম এবং কংগ্রেসের মধ্যে কোনো যৌথ আন্দোলন বা কর্মসূচি সেভাবে হয়নি। তাতেই বোঝা যাচ্ছিল নতুন যে প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছিলেন তার চয়েস থেকেই বোঝা গিয়েছিল যে মানে অ্যাকসেপ্টেবল টু তৃণমূল, অ্যামিনেবল টু তৃণমূল, এরকম একটা আবহাওয়া লোকের মিডিয়াতেই রিপোর্ট ছিল এবং ওনার উবাচের মধ্যে থেকে বারবার বেরিয়ে এসেছে। তখন থেকে আমরা প্রথম থেকে আমাদের পার্টিতে আমরা বামফ্রন্টে বলেছি আমাদের 294 আসনের জন্যই প্রস্তুতি নিতে হবে। আর এবার কংগ্রেসের সভাপতির বক্তব্য আপনাদের শোনাই। 294টি আসনে প্রস্তুত লড়তে কংগ্রেস। বাংলার মানুষের সমর্থন পাবে, সবার মতামতের ভিত্তিতেই সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে হাইকমান্ড। জোটের ক্ষেত্রেও আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত হয়েছিল, এই দাবি প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের। দলের ভেতর থেকে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবার মতকে গ্রহণ করে তার উপরেই আমাদের সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি এবং সেই সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্ব হাইকমান্ড শিলমোহর দিয়েছে। 294টি আসনে লড়াইয়ের ক্ষেত্রে আমাদের দল পুরো প্রস্তুত। আগে যখন আমরা জোট করেছিলাম সেটাও পার্টির সমষ্টিগত অল সেকশন অফ পিপলের সিদ্ধান্তের উপরে হয়েছিল। আজকেও সেই অল সেকশন অফ পিপলের সিদ্ধান্তের উপরেই হয়েছে। আমরা মনে করি যে কংগ্রেস এককভাবে যে লড়াই করছে বাংলার মানুষের সমর্থন পাবে। কংগ্রেস একাই চলবে, এই বাম কংগ্রেসের জোটের যে ফানুস সেটা ফেটে গিয়েছে, কিন্তু সেই ফানুস ফাটার আওয়াজ সব থেকে বেশি জোরে শোনা যাচ্ছে মালদা জেলায়। গনি খানের উত্তরসূরিরা বুঝিয়ে দিচ্ছেন তারা একাই 100, আর সিপিএম এর মুখে শুধুই বিলাপ। এই ডিসিশন হচ্ছে আমাদের গ্রাসরুট, বাংলার কংগ্রেসের গ্রাসরুটের সিদ্ধান্ত। 2011-এ তৃণমূলের সঙ্গে জোট, 2014-তে একা লড়াই, 2016-তে বামেদের সঙ্গে হাতের জোট, 19-এর লোকসভা ভোটে বহরমপুর, মালদা দক্ষিণ বাদে বাকি 40 আসনে কংগ্রেসের একলা চলো, 21-এ ফের বামেদের সঙ্গে সমঝোতা, 24-এ সেই বামেদের সঙ্গে বোঝাপড়া। এবার 26-এর মহাযুদ্ধে একাই 294 আসনে লড়তে চলেছে কংগ্রেস। বারবার জোট সঙ্গী বা শরিক বদল, শেষমেশ নিজের ক্ষমতা বুঝে নেওয়ার চেষ্টা। এখনো পর্যন্ত যে জেলা কংগ্রেসের মুখ রক্ষা করেছে সেই মালদার কংগ্রেসের প্রথম সারির নেতারা দাবি করছেন
নিচুতলার অবস্থানকে সম্মান জানাতে এই অবস্থান। একটা সমস্যা যে বারবার জোর করার পরে আমাদের হয়তো কংগ্রেসের আইডেন্টিটিটা আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছিল। এই সেদিনও কংগ্রেসের সঙ্গে ঘর করা সিপিএম বলছে এতে তৃণমূলেরই সুবিধে। কিন্তু এতে তৃণমূল এবং বিজেপি বিরোধী একত্রিত যে লড়াই, সেই লড়াই দুর্বল হবে এবং এর দায় কংগ্রেসকে নিতে হবে। সিপিএম এর মতো এত রাগঢাক নয়, বাম শরিক ফরওয়ার্ড ব্লক বলেই ফেললো তেলে জলে মিশতে পারে না। আমাদের বার্তা যদি বামফ্রন্টের ঐক্যবদ্ধ লড়াইয়ের থাকতো তাহলে এর থেকে আমরা আরো ভালো রেজাল্ট করতে পারতাম। বামেদের সঙ্গে জোট করে গত লোকসভা ভোটেও মালদা থেকে সুফল কুড়িয়েছে কংগ্রেস। মোথাবাড়ি, সুজাপুর, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়ায় বড় লিড পান হাত চিহ্নের প্রার্থী। জোট ছাড়াই এবার টক্কর। তৃণমূল বলছে জোট নিয়ে তাদের মাথা ব্যথা নেই। বিজেপির দাবি বাম কংগ্রেস আসলে তৃণমূলের হয়েই কাজ করছে। তো আগে থেকে ওনারা স্যারেন্ডার হচ্ছে যে ভাই দেখো টিএমসির সঙ্গে পারবো না, তো ফালতু জোটফোট করে লাভ নাই। রেজাল্টের পরবর্তী যে বার্তাটা মানে একটা খারাপ যেত যে না পুরো টিএমসির সঙ্গে লড়ও পারছে না, এটা আর আগে থেকে ওনারা সাবধান হয়ে যাচ্ছে। এরা তো তৃণমূলের সুবিধার জন্যই করছে। এই ভোটগুলো তো আর বিজেপিতে যাবে না, সমস্ত তৃণমূলেই যাবে। কংগ্রেসও সাইনবোর্ডের পার্টি হয়েছে, না সংগঠন আছে না ভোট আছে। আর সিপিএমেরও ভোট বলে কোনো পদার্থ নাই। এই তো সেদিন কংগ্রেসের সঙ্গে জোট হবে না ইঙ্গিত পেয়ে বিজেপি তৃণমূল বিরোধী দলগুলোকে নিচুতলায় এক হওয়ার আহ্বান জানিয়েছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক। সেখানে মালদা কংগ্রেস বোঝাচ্ছে তারা একাই 100। মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।